আমাজনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ব্রাজিলের একটি ছোট্ট জঙ্গলে প্রায় ২৬ বছর ধরে একা বাস করতেন একজন মানুষ, যাকে বলা হতো তানারু। তিনি নিজের নির্ধারিত বনাঞ্চলে ঘুরে বেড়াতেন, ফসল ফলাতেন, শিকার করতেন এবং তার ঘরের ভেতর গভীর গর্ত খনন করতেন। ২০২২ সালে তার মৃত্যুর মধ্য দিয়ে তাকে ঘিরে তৈরি হওয়া শেষ আদিবাসী গোষ্ঠীটির বিলুপ্তি নিশ্চিত হয়। তানারুর ৮,০০০ হেক্টর চিরহরিৎ অরণ্য এখন সংরক্ষিত রাখা নিয়ে বিতর্ক চলছে। আইনজীবীরা বলেন, সেখানে আর কোনো আদিবাসী জনগোষ্ঠী না থাকায় এটি সংরক্ষণের প্রয়োজনীয়তা নেই। অন্যদিকে সরকারি প্রসিকিউটররা দাবি করছেন, জমিটি ঐতিহাসিকভাবে আদিবাসীদের দখলে ছিল এবং এটি এখন সংরক্ষণ করা উচিত। খবর দ্য গার্ডিয়ানের। তানারুর জীবদ্দশায় জমিটি অস্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশনা জারি ছিল, তবে তার মৃত্যুর পর এটি আর কার্যকর নেই। মানবাধিকার কর্মীরা মনে করেন, জমিটি রক্ষার সিদ্ধান্ত না নেওয়ার মানে বন উজাড়ের অনুমোদন দেওয়া। ব্রাজিলে একটি নীতি রয়েছে যে বিচ্ছিন্ন আদিবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এড়ানো উচিত, তবে তাদের উপস্থিতি নিশ্চিত করতে তাদের বাসস্থানে প্রমাণ সংগ্রহ করতে হয়। অতীতের গণহত্যা ও আদিবাসী জনগোষ্ঠীর বিলুপ্তি, তানারুর পরিবার ও গোষ্ঠী সম্ভবত ১৯৮০-র দশকে জমি দখলদারদের হামলা এবং তাদের চালানো গণহত্যার শিকার হন। ফুনের সদস্য আতলাইর আলগায়ার তাদের ঘর এবং ফসলের প্রমাণ পান, যা বোঝায় এটি একটিমাত্র মানুষের নয়, বরং একটি গোষ্ঠীর আধিপত্যে ছিল। তানারুর জমি সংরক্ষণ করা হলে এটি হবে প্রথমবারের মতো একটি আদিবাসী গোষ্ঠী নিধনের ক্ষতিপূরণ হিসেবে আনুষ্ঠানিকভাবে জমি সংরক্ষণের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ব্রাজিলে এখন পর্যন্ত ১১৪টি বিচ্ছিন্ন জনগোষ্ঠীর প্রমাণ রয়েছে, যার মধ্যে ৮৫টি এখনও তদন্তের অপেক্ষায়। সরকারিভাবে সুরক্ষা সংস্থা ফুনাই এর জনবল ও বাজেটের ঘাটতির কারণে প্রমাণ সংগ্রহ ও জমি সংরক্ষণের প্রক্রিয়া ধীরগতিতে চলছে। ২০২৩ সালে ব্রাজিলের সুপ্রিম কোর্টের আদেশে বিচ্ছিন্ন জনগোষ্ঠী ও তাদের জমির সুরক্ষা জোরদার করতে ফুনাইকে দায়িত্ব দেওয়া হয়, তবে এই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। তানারুর জমি সংরক্ষণ শুধু তার স্মৃতিরক্ষার বিষয় নয়, এটি আদিবাসীদের বিরুদ্ধে হওয়া অতীতের অন্যায়ের প্রতিকার হিসেবেও গুরুত্বপূর্ণ। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।